চরিত্রহীন দেবাশিস, পেশায় রাজমিস্ত্রি, আসবাবপত্রকে ধার দিয়ে চকচক করলেও নিজের চরিত্রকে ধার দেওয়ার সময় হয়নি ওর, এমনটাই অভিযোগ রয়েছে অপহরণ হওয়া নাবালিকার মায়ের মুখ থেকে। 15 বছরের ছোট্ট মেয়ে, 10ম শ্রেণীর ছাত্রী সে। বই খাতা কলমে একটু বিরক্তি থাকলেও ছোট্ট বোনকে নিয়ে কাদামাটিতে খেলতে ভালোবাসে সে। কার্টুন ছবিটাই দু বোনের সবচাইতে প্রিয়। যাই হোক, নাবালিকা বড় বোনের উপর হায়নার মতো চোখ পড়েছে রাজমিস্ত্রি দেবাশিসের। বিভিন্ন অজুহাতে, সময়ে অসময়ে, কারণে অকারণে আসতে শুরু করেছে নুন আনতে পান্তা পুরনো অবস্থায় থাকা নাবালিকার বাড়িতে। কায়দা করে বান্ধবীর হাত দিয়ে ধরিয়ে দিয়েছে পীড়িতের কথা বলার জন্য ছোট্ট মোবাইল ফোন, যা কিনা বোঝার কিংবা লুকিয়ে রাখার জায়গা ছিল না ছোট্ট নাবালিকাটির। ফলে বাবা মায়ের নজর এড়াতে পারেনি ফন্দিবাজ রাজমিস্ত্রি দেবাশিসের দেওয়া মোবাইলটি। ঘটনা উঠে আসে প্রকাশ্যে। হতবাক হয়ে পড়েন নাবালিকার বাবা মা। অবস্থা বেগতিক দেখে হায়না দেবাশিস বিয়ের প্রস্তাব দেন নাবালিকার মাকে দিয়ে। টানাটানির সংসার, দারিদ্রতার বেড়াজালে কন্যাদায়গ্রস্ত হয়ে বিয়ের কথা নিয়ে ভাবতে থাকেন ওনারা। খোঁজ খবর নিতে থাকেন রাজমিস্ত্রি দেবাশিসের। খোঁজ নিয়ে জানা যায়, এই বয়সে দেবাশিস আগেই নাকি 2 বার সংসার পাতিয়ে জালে ফাঁসিয়েছিল আরো এক নাবালিকাকে। এ নিয়ে 3য় পদক্ষেপ ওর, এমনটাই জানান নাবালিকার মা। দেবাশিসের দুরভিসন্ধির গন্ধ পেয়ে ভয় পেয়ে যায় নাবালিকার বাবা মা। নাকচ করে দেওয়া হয় বিয়ের প্রস্তাব, বাড়িতে আসতে বারণ করে দেওয়া হয় দেবাশিসকে। কিন্তু তাতে লালসা কমেনি দেবাশিসের। সুযোগ বুঝে ফন্দি বানায় সে। এদিকে 15 বছরের নাবালিকাটি নিত্যদিনের মতো খেলার ছলে দৌড়াতে দৌড়াতে বই বগল দাবা করে আপন মনে ছুটে স্কুলের দিকে। কিন্তু হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই হায়নার মতো ঝাঁপ দিয়ে নাবালিকার রাস্তা আটকায় দেবাশিস। চাপ সৃষ্টি করে বাইকে ওঠার জন্য, নয়তো যে কোনো সময় নাবালিকার ছোট্ট বোনকে তুলে নিয়ে হারিয়ে ফেলার হুমকি দিয়ে দেবাশিস। ভয় পেয়ে যায় নাবালিকাটি। প্রাণের প্রিয় বোনের জীবন সুরক্ষার্থে ভয়ে ভয়ে দেবাশিসের বাইকে চাপতে হয় ওকে। এই সুযোগের সদ্ব্যবহার করে বিলোনিয়া ঋষ্যমুখ এলাকা থেকে নিয়ে চলে যায় উদয়পুরের আত্মীয়ের বাড়িতে। দীর্ঘ প্রায় 10 দিন যাবৎ লুকিয়ে রাখা হয় ওকে। নালিশ জানানো হয় পঞ্চায়েতে, দ্বারস্থ হয়েছে পুলিশের নিকটও। কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ হোক কিংবা পঞ্চায়েত, কোনো জায়গা থেকেই সাহায্য সহযোগিতা পাচ্ছিল না হতদরিদ্র অসহায় পরিবারটি। শেষমেশ উপায়ান্তর না দেখে সাফ কথা বলার জন্য দ্বারস্থ হয় সংবাদ প্রতিনিধির। পরিবারটিকে পাঠানো হয় ওয়ান স্টপ সেন্টার এবং চাইল্ড লাইনের কর্মকর্তাদের নিকট। নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েতের লোকেরা। দৌড়ঝাঁপ শুরু হয় চারিদিকে। যে কোনো প্রকারে যোগাযোগ হয় নাবালিকা অপহরণ কাণ্ডে মূল পাণ্ডা রাজমিস্ত্রি দেবাশিসের সাথে। চাইল্ড লাইন, ওয়ান স্টপ সেন্টার, পুলিশ প্রশাসন, সাংবাদিক সকলের চাপে পড়ে তড়িঘড়ি নাবালিকাকে ফিরিয়ে নিয়ে আসে ঋষ্যমুখ এলাকায়। কাউকে কিছু না জানিয়ে নাবালিকাকে ছেড়ে দেওয়া হয় পঞ্চায়েতের সামনেই। খবর পায় ওর মা বাবা, এসে নিয়ে যায় নিজ বাড়িতে। পাকড়াও করা হয় নাবালিকা অপহরণ কাণ্ডে জড়িত দেবাশিসকে, সোপর্দ করা হয় আদালতে। শেষমেশ কি বিচার হবে নাবালিকা অপহরণকারী দেবাশিসের, এখন সেটাই দেখার। তবে সাফ কথা একটাই, এ সকল ভোগবিলাসী চরিত্রহীন হায়নারার দারিদ্রতার সুযোগ কিংবা অবুঝ অপরিপক্ক মানসিকতার ফায়দা নিয়ে যেখান সেখান থেকে নিজেদের মন খুশি মতো অবুঝ নাবালিকাদের তুলে নিয়ে আসবে, নিজেদের মতো করে নেবে বাল্যবিবাহ, প্রশাসন উদ্ধার করে নিয়ে ফিরিয়ে দেবে অভিভাবকদের হাতে, এটাই যদি সমাধান হয়, তাহলে এ সকল চরিত্রহীনদের সংখ্যা যে দিন দিন বেড়েই চলবে, সেটা কিন্তু একান্তই বাস্তবিক সত্য। না, যখন কিডন্যাপের ব্যাপারটা আপনাদের নজরে আছে, তারপরে হে কি ধমকের কথা কইছেন, কিটা হে কি কইছে আপনাদের? হে কইছে মেয়ে যদি আমাদের পক্ষ কথা কইতে হয় তাহলে হে আমাদের বাড়ি ঘুরে লাগবে, আমার বাবার বাড়িতে পেট্রোল ডালে ঘুরে লাগবে, আমার উল্টা আমাদেরকে ফাঁসাইয়া দিবে কইছে। কে পুরে লাগবে? ছেলে আর ছেলের মা। মেয়েরা ধমক। ছেলের নাম কি? ছেলের নাম দেবাশিস দাস। আর মার নাম কি? মার নাম স্বপ্না দাস। মানে আপনাদের মেয়ে যদি তার পক্ষ না হইয়া কথা কয় তাহলে আমাদের বাবার বাড়ি আর আমাদের বাড়ি ঘুরে লাগবে, পুরে লাগবে। পেট্রোল ডালে। ছেলের বাড়ি কোন জায়গায়? ছেলের বাড়ি মাধবনগর।